দিয়ে খেজুরের মুষ্টি ধরছে, ধরার পরে সে মুখে দিতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, রাসূলের সাহাবী আবু হুরায়রা তাকে তখন ধরলেন। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে ধরলেন, ধরার পরে বললেন, আহারে কে তুমি? বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের এই রাষ্ট্রীয় খেজুরের গুদামের ভিতরে তুমি প্রবেশ করেছো, আর আমার কাছ থেকে তুমি অনুমতি না নিয়েই তুমি খেজুরের গুদামের ভিতরে হাত দিয়া মুষ্টি ভরে তুমি মুখে দিতেছো আর খাইতেছো, তুমি কে? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা যখন এই কথা বললেন আর তাকে ধরলেন, ওই ব্যক্তিটি তখন বললেন, ও নবীর সাহাবী আবু হুরায়রা, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার তো অনেক ক্ষুধা লাগছিল, অনেক ভোক আসছিল, গত কয়েকদিন হয়ে গেল আমি খাই না, আমার পরিবার পরিজন সন্তান সন্ততি নিয়ে আমি অনেক দিন যাবত অনাহারে দিন কাটাই, যার কারণে আমার পেটে ভোক লাগছে, আপনার কাছ থেকে অনুমতি না নিয়ে গোপনে কোষাগারের ভিতরে ঢুকে পড়েছি। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলে, তুমি কি জানো বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন আমাকে এই রাষ্ট্রীয় কোষাগার পাহারার জন্য নিয়োজিত রাখছেন? তুমি তো আমার কাছ থেকে তুমি তো অনুমতি নাও নাই, যেহেতু তুমি আমার কাছ থেকে অনুমতি নাও নাই, অবশ্যই তোমাকে আমি যেহেতু ধরছি, তোমাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অবশ্যই আমি তোমাকে নিয়ে যাব। এই কথা যখন বললেন, তখন ওই ব্যক্তিটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আ নবীর সাহাবী আবু হুরায়রা, আপনার দুইটা পায়ে পড়ে বলি, আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করে দেন, আমাকে আপনি বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের দরবারে নেবেন না। নবীর সাহাবী আবু হুরায়রার ভিতরে সে যেভাবে অনুনয় বিনয় করছে, পায়ে ধরে ফেলাইছে, নবীর সাহাবী আবু হুরায়রার ভিতরে মায়া লেগে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মাফ করে দিয়েছে, ছাড়া দিয়েছে। পরবর্তী দিন সকালবেলা যখন বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের দরবারে নবীর সাহাবী আবু হুরায়রা গেছেন, আল্লাহর রাসূল বলেন, হে আবু হুরায়রা, গত রজনীতে তোমার সাথে যে একজন পরিচিত মেহমানের সাক্ষাৎ হয়েছিল, সেই মেহমানটা কই? বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে তো আমার কাছে অনুনয় বিনয় করছে, শেষ পর্যন্ত আমার পা পর্যন্ত ধরছে, আমার মায়া লেগে গেছে, যার কারণে আপনার দরবার পর্যন্ত আমি তাকে আনি নাই, আমি তাকে সেখান থেকে ছেড়ে দিছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা রে, তাকে ছেড়ে দিছো তো ভালো করছো, সে কিন্তু আবারও তোমার সাথে আবারও যে কোনো এক রজনীতে তোমার সাথে আবারও তার সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গভীর রজনীতে ওই ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হয়েছে, এই কথাগুলো আপনি কিভাবে জানলেন গো নবী? আল্লাহর রাসূল বলেন, ও আবু হুরায়রা, কার সাথে গত রজনীতে তোমার সাক্ষাৎ হয়েছে, কি কথোপকথন হয়েছে, জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে ওহী নিয়া আমি রাসূলের কাছে এই কথাগুলো জানিয়ে দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শিক্ষা হলো কেউ যদি অপরাধ করে ক্ষমা চায়, আপনি নবী তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন তাকে ক্ষমা করে দেওয়ার জন্য,
সে অপরাধ করছে, অপরাধ করার পরে আমার কাছে ক্ষমা চাইছে, আমি তাকে ক্ষমা করে দিছি। আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার কোনো কৃতদাস, আমার কোনো গোলাম, আমার কাছে যদি কোনো বেয়াদবি করে, বেয়াদবি করার পরে যদি আমার কাছে ক্ষমা চাই, তাহলে আমি কি তাকে ক্ষমা করতে পারি নাকি? আল্লাহর রাসূল বলেন, তোমার কোনো গোলাম অথবা কৃতদাস যদি তোমার সাথে কোনো বেয়াদবি করে অথবা অপরাধ করে, তাহলে আমি রাসূল বললাম, যদি 70 বার অপরাধ করে, তাহলে 70 বারই তুমি তাকে ক্ষমা করিয়া দিবা। এই ছিল রাসূলের আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আবু হুরায়রা চলে আসলেন। 2 দিন পরে আবারও সেই ব্যক্তির সাথে, আবার সেই গভীর রজনীতে ওই ব্যক্তিদের সাথে আবার আবু হুরায়রার দেখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা তাকে আবার ধরলেন। ধরার পরে আবারও তিনি পূর্বের নেই কথাগুলো বললেন। ও নবীর সাহাবী আবু হুরায়রা, ভুল হয়ে গেছে, আমার পেটে ক্ষুধা ছিল, যার কারণে আমি আপনার এই রাষ্ট্রীয় খেজুর এর গোদামের ভিতরে ঢুকে পড়েছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা দ্বিতীয় রাত্রিতেও আবার তাকে ক্ষমা করে দিয়েছে। পরবর্তী দিন যখন আবার রাসূলের কাছে গেছেন, রাসূল আবারও জিজ্ঞাসা করলেন যে তোমার সেই মেহমান কই? আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রার কথা শুনে রাসূল বললেন, আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সে অপরাধ করছে, করার পরে অনুনয় বিনয় করছে, আমি তাকে ক্ষমা করে দিছি। আল্লাহ রাসূল বললেন, ক্ষমা করছো তো ঠিক আছে, সে কিন্তু আবারও তোমার দরবারে আসবে। তার 2 রজনীর পরে কিতাবের ভিতরে আসছে, সেই ব্যক্তিটা আবার আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিতে সেখানে রাষ্ট্রীয় কোষাগার ভাড়া দিতেছেন, দেখতেছেন